ইতিমধ্যে 24-25 সেশনের শিক্ষার্থীরা ঘোষণা দিয়ে দিছে যে তারা যতক্ষণ পর্যন্ত না অধ্যাদেশ জারি করবে বা অফিসিয়াল কোনো ধরনের ডেট দিবে বা কোনো নীতিমালা দিবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের কর্মসূচি অব্যাহত রাখবে। তো এখানে আমাদের বেসিক্যালি সিনিয়র জুনিয়র সবাই থাকবে, যতজন থাকা পসিবল, যেহেতু অনেক সেশনের পরীক্ষা চলছে তো সবাই ওইভাবে প্রেজেন্ট থাকতে পারবে না। এটার জন্য যাদের যাদের পসিবল আছে তারা থাকবে এবং আগামীকালও হচ্ছে আমাদের আরও ভাই বোনেরা এখানে যোগদান করবে। আর এটাও আমরা অব্যাহত রাখছি এই কারণেই যে শিক্ষা মন্ত্রণালয় থেকে যেই নোটিশটা আসছে বা যেই জিনিসটা আমাদেরকে আশ্বস্ত করেছে, এটা আপনারা জানেন যে গত 1.5 বছর ধরে আমাদেরকে করছে, অর্থাৎ দিনের পর দিন তারা আমাদেরকে একটা সময় বেঁধে দিয়েছে, কিন্তু সেই সময়ের মধ্যে তারা এখন পর্যন্ত ফলপ্রসূ কোনো কিছু করে নাই। তো আমরা চাচ্ছি, যেহেতু আমরা অলরেডি অফিসিয়ালি এক দফা ঘোষণা করে দিছি, তো ওই ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত না এক দফা অধ্যাদেশ বাস্তবায়ন হবে আমরা ততক্ষণ পর্যন্ত এই অবস্থান কর্মসূচি এবং দফায় দফায় ব্লকেট কর্মসূচি পালিত করে যাব। সারাদিনে এখানে শিক্ষার্থীরা ছিল, সকাল 10টা থেকে আমাদের কর্মসূচি ছিল। পুলিশ আমাদের তো অবস্থান প্লাস ব্লকেট ছিল। পুলিশ সকালবেলা মুসলিমে কিছু শিক্ষার্থীকে বিভিন্নভাবে একটু প্রেশার ক্রিয়েট করে রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। পরবর্তীতে যখন আমাদের শিক্ষার্থীর সংখ্যা বেশি এসেছে তখন আমরা আমাদের আবার অবস্থান কর্মসূচি এবং ব্লকেট কর্মসূচি করেছি। প্রেক্ষাপটটা অনেক বড়। আমি যদি শর্টলি বলি, আমাদের এই অধ্যাদেশটা প্রত্যেকটা স্টেক হোল্ডারের সাথেই কথা বলে হয়েছে, আলোচনা করেছে মন্ত্রণালয়, রাষ্ট্রের নীতি নির্ধারক। বাট দিন শেষে এই যেই শিক্ষা ক্যাডার বলি, তারপর কিছু কিছু ছাত্র সংগঠন, তারা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য আলটিমেটলি এই একটা মডেলের বিরুদ্ধে গিয়ে আলটিমেটলি এখন এর বিরুদ্ধেই আছে, বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে আছে। তো এই এরকম নানান ষড়যন্ত্রের কারণে এখন এই অধ্যাদেশটা আটকে আছে। আপনারা জানেন, গত 2 দিন ধরে আমরা শিক্ষা ভবনের সামনে 7 কলেজের প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ক্লাস শুরু এবং অধ্যাদেশের দাবিতে অবস্থান করছি সচিবালয় অভিমুখে শিক্ষা ভবনের পাশে। কিন্তু আজকে আমরা শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে বসেছিলাম, বসার পরবর্তী সময়ে তিনি আমাদেরকে যে আশ্বাসগুলো দিয়েছেন বিশ্ববিদ্যালয় হবে, এটা আমরা শিওর হয়েছি। কিন্তু সমস্যা হচ্ছে তারা ইস্যুটাকে একটু ডিলে করতে চাচ্ছে, বাট আমরা ইস্যুটা আর কোনোভাবে ডিলে হতে দিতে চাই না। আমরা তাদের কথার সাথে আপাতত একমত পোষণ করতে পারছি না, কারণ যত দিন যাচ্ছে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্তকারীরা আরও তাদের সংখ্যা বাড়ছে এবং প্রচুর ষড়যন্ত্র হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা সার্বিকভাবে আমাদের আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার ঘোষণা দিলাম। আমাদের আন্দোলন, যে অবস্থান কর্মসূচি ছিল, যে অবরোধ ছিল, যে ব্লকেট ছিল, সেটা চলবে। আজকে রাতেও আমরা এখানে অবস্থান করব শিক্ষা ভবনের সামনে। পরবর্তীতে আগামীকাল থেকে অথবা পরশু থেকে আমরা কঠোর থেকে কঠোরতর কর্মসূচি সেই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ নিয়ে তারপরেই আমরা ক্লাসে ফিরবো।